মনে বেঁধে রাখি, একদিন হবে সত্যি ছবি। জীবনের চাওয়া পাওয়া এই শহরে হাওয়া জানে সবই রাতের জোনাকি। শত অভিযোগ তুলেছে দীর্ঘশ্বাস, তপ্ত রোদেও যেন স্বপ্নীল আকাশ, তারই মাঝে আমাদের শহরবাস, শহরবাস। তপ্ত রোদেও যেন স্বপ্নীল আকাশ, তারই মাঝে আমাদের শহরবাস, শহরবাস। লোহা লক্ষ্য হিসেবে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই। এই গাড়ি তো আমার মাগনা দিলেও নিব না ওস্তাদ। একটা নতুন সিনেমা রিলিজ হয়েছে, আমার ফ্রেন্ড অভিনয় করেছে। মাহফুজ কি তোর বন্ধু নাকি? চন্দনের সঙ্গে যোগাযোগ করো, ও যা যা বলেছে তার জন্য যদি ক্ষমা চেয়ে নেয় আমার মনে হয় মহি মত বদলাবে। আমি কইলে তুমি যাওয়া বন্ধ করবা? হ্যাঁ, বন্ধ করুন। কখনো যেন তোমাকে না দেখি। আমি তো আশা করছিলাম তবে সবসময় আমার খোঁজ খবর রাখবে। আমি সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। মানে আমি জানি আপনি মন থেকে ঢাকা যাচ্ছেন না। ও ওদের তাহলে তোর কাছে বলা শেষ? ফেরার সময় কি রাতুলের গাড়িতেই ফিরেছিলে? কেন তুমি এসব প্রশ্ন করছো? যা জানতে চেয়েছি সেটার উত্তর দাও, একদম ফাজলামি করবা না। আপনি কি আমার উপর রাগ করলেন আব্বা? আপনি সবসময় আমারে বলতেন যদি ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করো তাহলে মাথায় যা আসে সেটাই করবা, মাথার কথা শুনবা। আর যদি আনন্দ উপভোগের কথা চিন্তা করো তাহলে মনের কথা শুনবা, মন যা বলে তাই করবা। আমার মন শহরে যা থাকতে চায় আব্বা, প্রমাণ করতে চায় আমি শহরে বসবাসের যোগ্য। যেই শহরে আপনি পরিবারের সকলের জন্য কেনাকাটা করতে যেয়ে প্রাণ হারাইছেন, সেই শহরে আমি মাথা উঁচু করে দাঁড়াইতে চাই। আপনি আমার জন্য দোয়া করবেন আব্বা। কাকা আপনি? আমি তোমার কাছে ক্ষমা চাইতে আইছি। ক্ষমা কিসের জন্য? এই যে তোমাকে নামে মন্দ কথা বলি, বাজে কথা বলিস, সে সমস্ত কারণে। যদি সবই সত্যি, তারপর না হলে কেন তুমি আমারে মাসে মাসে মাসারা দাও? কাকা এইসব কারণে আমি আপনাকে মাসহারা দিই না। আপনাকে মাসহারা না দিলে আপনি খাবেন কি, চলবেন কিভাবে? এই জন্য দেই, করুণা করে দেই। আমি আমি আর কোনোদিন তোমার নামে বাজে কথা বলবো না, মন্দ কথা বলবো না। আল্লাহর কসম কেটে বলতেছি। এসব কসম টসম কাটার দরকার নেই। হঠাৎ আপনার এই বোধোদয়ের কারণটা কি? মানে বয়স বেড়ে গেছে, শুধু শুধু এই সমস্ত কথা বলে ওই নিজেরে কেন ছোট করবো? তোমাদের কাছে, আমার আবুর কাছে ও বললেও আমি তার কাছেও ক্ষমা প্রার্থী, সে যেন আমার ক্ষমা করে দেয়। আচ্ছা ঠিক আছে, বলবো।
আম্মা শেষমেশ রাজি হয়েছে, ওই আব্বার কবরটা বাঁধাতে বলেছে। কি হলো, তুমি ভেবে শুয়ে আছো কেন? আমি যে একটা মানুষ ঘরে এসেছি সেটা দেখছোই না? কি আমার মন ভালো নেই। মন ভালো নেই কেন? কি হয়েছে? মন কি চায়? কিচ্ছু চাই না। আরে কি আশ্চর্য, মানে কি মন খারাপ কেন বলো? তুমি যে ঢাকায় যাচ্ছ, আমাকে কি একবারও বলেছো চলো তুমিও চলো? আরে বাবা, এবার তো আমি যাচ্ছি বাসা কনফার্ম করতে, কোথায় থাকবো, কি করবো না করবো এইসব। এই সময় তুমি যে কি করবে? তুমি তো এবার বাড়ি ভাড়া করবে, আমার দেখতে হবে না বাড়িটা কেমন? আরে নিশ্চয়ই দেখবে, যখন সবাই মিলে পার্মানেন্টলি থাকতে যাবো তখন দেখবে না? তখন যদি পছন্দ না হয়? আরে পছন্দ হবে না কেন? আশ্চর্য, মানে আমি কি বুঝবো না তুমি কেমন বাড়ি পছন্দ করো? পাগলি মেয়ে। আমি ঠিকই আছি, তুমি একটা পাগল। তুমি বাসায় সব ফার্নিচার কিনবে, বাসন কুসন কিনবে, আমার থাকতে হবে না? তুমি পারবে সব কিছু একা একা করতে? বুঝতে পেরেছি, তুমি যে ছলনা করছো ঢাকায় যাওয়ার জন্য, এটা কাজ হবে না, আমি একাই যাব। আমি যাব। এ নিয়ে আর একটা কথা বলবে না তো? আচ্ছা, তুমি এই জেদ করা কোথায় শিখেছো? হ্যাঁ, তোমাকে কে শেখালো? এই মার সাথে ঘুমাবো। আরে লাবণী, কি কোথায় যাচ্ছ? কি তুমি কোথাও যাবে না? তুমি আমি বললাম না মার সঙ্গে ঘুমাবো। না তুমি, আচ্ছা এই এত জিদ তুমি কোথা থেকে শিখেছো? হ্যাঁ, তুমি কোথাও যাবেও না, তুমি এখানে ঘুমাবে। একদম চুপ চুপ। ছাড়ো। দেখো তমু ভাই, বাইক বেচার টাকাটা আমারে দাও, নাহলে কিন্তু ভালো হবে না। তোমারে বারে বারে একটা কথা কইতেছি, টাকাটা আমি তোমার ভাইজানের কাছে দিব। মোহন ভাইয়ের টাকাটা দিয়া তারপর তার সাথে আমার একটা জরুরি কথা আছে। আরে আজব তো, তোমার জরুরি কথা তুমি বলবা। ভাইজান আমারে বাইকটা দিয়া বলছে এটা বেচা যে টাকা পয়সা পাবো এটা দিয়ে প্যান্ট শার্ট কিনতে। সত্যই তোমার জামা কাপড় কেনার জন্য টাকা দিতে চাইছে? আচ্ছা, এই সামান্য টাকার জন্য আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো? হ্যাঁ, কত টাকা বেচছো? হ্যাঁ, আমার দাও, টাকাটা দাও। আরে ভাই, কত টাকা বেচছি সেটা তো কথা না, কাস্টমার ভালোই পাইছিলাম, ভালোই বেচছি। তো আমি মোহন ভাইয়ের কথা কমু, মোহন ভাইয়ের কথাকে আমি শুনুম যে তোমার যেটা দিতে কইছে এটা সত্য কিনা মিথ্যা, তারপর আমি টাকা দেবো। তমু ভাই, তুমি কিন্তু কিনেন্সি করতেছো, কাজটা তুমি ভালো করতেছো না, কয়ে দিলাম। ভাই, আমি যেটা ভালো মনে করতেছি এটা ভালো, আমার ভালোটা আমি বুঝুম। আমি তো কইছি তোমার বিকালে টাকা দিব। আমিই তো কইতেছি বিকালে যদি টাকা দিতে পারো তুমি, এখন আমার দিতে সমস্যা কি? আরে ভাই রে ভাই, মোহন ভাইয়ের সাথে আমার বোঝা পড়ার ব্যাপার আছে, কথা বলার ব্যাপার আছে। আরে ধুর, আমার টাকাই লাগবো না, ফালতু কতক্ষণ আমার ইয়া করেছে। টাকা ভাই। উস্তাদ, ছোট ভাইরে খাপাইলেন কেন? টাকাটা দিয়ে দিলে কি হইতো? এটা তুই বুঝবি না, মোহন ভাইয়ের সাথে আমার কাম আছে। এই মোটরসাইকেলের টাকাটা দেওয়ার অজুহাতে তার কাছে যে আমি সেই জরুরি কথাটা কমু। পঙ্খা, এমন হইতে পারে এই রাঙ্গাবলিতে তুই আমার আর নাও দেখতে পারো। আমার কি হইব উস্তাদ তাইলে? এই দোকান যে নিব তার লগে তুই কাম করবি। করবো কি করবো না সেটা আমার ব্যাপার, আপনি যেখানে খুশি সেখানে যান। কি অবস্থা চুলের তোমার ভাবি, একদম খসখসে হয়ে গেছে, আগা পর্যন্ত ফেটে দুই ভাগ হয়ে গেছে। কে বলেছে? আমি চান্সই পাচ্ছি না তেল দেওয়ার। তেল দিলেই সব ঠিক হয়ে যাবে। স্কিনও খসখসে হয়ে গেছে, এরকম তো স্কিন তোমার ছিল না কখনো। আচ্ছা, ভাইয়ের সাথে যাই হোক না কেন, তুমি তোমার যত্নটা ঠিকভাবে নিবে না? কথা বলছিলাম বাবার সাথে, মাঝখান দিয়ে আবার তুমি ঢুকলে কেন? এই ঝিনুক, তুই যা তো, আমাদের একটু কথা বলতে দে। শুনো ভাবি, তোমার সুন্দর চোখ, সুন্দর চুল, সুন্দর স্কিন দেখে কিন্তু আমি তোমাকে পছন্দ করেছিলাম। ভাবি ভাবি বলে ডাকি, এরকম হলে কিন্তু ভাবি বলে ডাকবো না। ঠিক আছে, তাহলে সন্ধ্যা বলেই ডেকো।
আর সেদিনই তো বলছিলে আমার সাথে আর কথাই বলবে না। জি না, কথা বলবো না এটা বলিনি, বলেছি আমার সবকিছু তোমাকে জানাবো না। আচ্ছা, জানিও না। থাকো। বাবা আরেকটু? না না, খাবো না। আচ্ছা। বাবা, আপনি কিন্তু আমাকে ভুল বুঝবেন না। না না, কি বলছো? আমি আমি আপনাদের কারো রিকোয়েস্টই এ বাড়িতে আর ফিরতে পারবো না সহজে। বাবা, আমি তো চন্দনের স্ত্রী, কিন্তু একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে যা যা আশা করে তার কিছুই আমি পাচ্ছিলাম না। ও শুধুমাত্র ওর বন্ধুদের সঙ্গে জেদ করে আমাকে বিয়ে করেছে। এরকমটা অনেক মেয়েদের ক্ষেত্রেই ঘটে, কিন্তু আমি আর সহ্য করতে পারছিলাম না বাবা। এ কারণেই আমি চলে গেছি। বাবা, বিষয়টা এমন যে আমি সবটা খুলে আপনাকে বলতে পারছি না। আমিও তো একটা মেয়ে, আমার বিয়ে হয়েছে, আমি সংসার করব, এমন স্বপ্নটাই তো ছিল আমার, কিন্তু বাবা আমি পারছি না। ভাইজান, বাইকটা তো আপনি আমাকে বিক্রি করতে বলছিলেন, টাকাটা আমি নিব। দেখ তুমি বিক্রি করতে পারে কিনা। আরে পেরেছে, ভালো দামও নাকি পেয়েছে, কিন্তু আমি বললাম টাকাটা আমাকে দিতে, দিল না। এত করে চাইলাম, বলে আপনাকে দিবে। আচ্ছা আমাকে দিলে আমি তোকে দিয়ে দিব। আর ওই ঢাকার ছেলেপেলেরা কি ধরনের পোশাক আশাক পরে একটু ভালো করে খেয়াল কর, ওই টাকা দিয়ে ওগুলো কিনবি। ঠিক আছে ভাইজান। আর যদি দরকার হয় শর্ট করে আমার কাছে আবার নিয়ে নিস। থ্যাংক ইউ। এই নে ছোট মাছের চচ্চড়ি বৌমা করেছিল, আমি দিতে ভুলে গেছিলাম। নে তুলে খানে। আম্মা, আমি ছোট মাছ খাই নাকি? ছোট মাছ কেন রাঁধছে? রাখলে না খা। আম্মা বাবু কোথায়? ওর শরীরটা ভালো না, ঘরেই আছে বোধহয়। শরীর ভালো না নাকি অন্য কিছু? আচ্ছা আমি দিচ্ছি। আচ্ছা খেয়ে যা, খাওয়া শেষ কর। আম্মা, ঝগড়া হলো নাকি? হ্যাঁ, তোর ভাইজান বৌমাকে সাথে নিয়ে ঢাকা যাচ্ছে না, সেই জন্যে রাগ করেছে। ঢাকায় গেলে যাবে, ভাইজান নিতে যাচ্ছে না? নীলে কি আর ঝগড়া হয় নাকি? খা শেষ কর। আজকাল প্রায় ভাইজান আর ভাবি ঝগড়া হয়, একদমই ভালো লাগে না। আরে কি হয়েছে বলবে তো? শরীর খারাপ মানে কি? সমস্যাটা কোথায়? আমার সমস্যা তুমি জানো না? ঠিক আছে, থাক, আর জানতেও হবে না। কি আবার ব্যথা উঠেছে? তোমার জানার দরকার নেই। আরে কি হয়েছে বলবে তো? শরীর খারাপ হলে ডাক্তারবাবুকে ডেকে দিচ্ছি। লাগবে না।
দেখো লাবণী, তুমি এমন ভাব করছো মনে হচ্ছে যেন আমাদের নতুন বিয়ে হয়েছে। তুমি নতুন বউ অভিমান করছো, আর আমি সেগুলো এখন মেনে নিব? বানতে কে বলেছে তোমাকে? তুমি যাও না, তোমার যা ইচ্ছে হয় তাই করো গিয়ে। যাও, ফুর্তি করে বেড়াও, যাও। আস্তে কথা বলো, ওরা শুনবে। আমি তো বুঝতে পারছি তোমার সমস্যাটা কোথায়। তুমি আসলে কি চাইছো? শরীর খারাপ টারাপ আসলে কিছু না। তুমি আমার সঙ্গে ঢাকা যেতে চাইছো, তাই তো? এটা আমার চাইতে হবে কেন বলো তো? তোমার নিজের মাথায় তো এটা আসা উচিত ছিল। এই তো আসল কথা বেরিয়ে এসছে। আচ্ছা, তুমি কেন ঢাকা যেতে চাইছো? আর তুমি কি আমাকে সন্দেহ করো? তোমার মন মানসিকতা তো নিচু কেন বলো তো? এত নিচু মনের মানুষ কেন তুমি? তুমি প্লিজ এখান থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। আর যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি বিজয়বাবুকে একটু খবর দিও, যদি সম্ভব হয় তোমার। কি ব্যাপার সন্ধ্যা, ফোন বন্ধ করে রেখেছিলে কেন? আমি তোমাকে অনেকবার ট্রাই করেছিলাম। বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। বাবা বেশ কদিন ধরে দেখা করতে চাচ্ছিলেন, কথা বলতে চাচ্ছিলেন। তাই বলে মোবাইল বন্ধ রাখতে হবে? কেন এসেছো বলো? তুমি গত রাতে যে ফোনটা দিয়েছিলে খুব বড় একটা ভুল করেছো। ফোন দিয়েছো তো দিয়েছো, আবার সব কথা না শুনে রাগারাগি করে ফোনটা কেটে দিয়েছো। এসব তো ঠিক না। তুমি পুরনো প্রেমিকের সাথে সিনেমা দেখে বেড়াবে, গাড়িতে করে ঘুরবে, আর আমি রাগারাগি করলেই দোষ, ফোন কেটে দিলেই দোষ? সন্ধ্যা, তুমি এমন কি করে হয়ে গেলে? আমি কি করে এমন হয়ে গেলাম সেটা তুমি সত্যি সত্যি জানতে চাও, শুনতে চাও? কতটা ধৈর্য তোমার আছে? অবশ্যই আছে সন্ধ্যা, কিন্তু এসব শুনি আমাকে এমন জায়গায় ফেলো না যে আমার মনে হয় যে সব দোষ আমারই। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এসব কথা বলতে চাও না। তোমার একটা প্রবলেম কি জানো? তুমি সব কিছু না একেবারে আগাম চিন্তা করে রাখো, আর সব কিছু যেন তোমার পক্ষেই যায় সেরকম একটা ব্যাপার থাকতে হবে। মানুষ মূলত একা, মানুষ মূলতই একা, তাই সব দায়িত্ব একাই পালন করতে হয়। তুমি এসব কেন করছো আমি খুব ভালোভাবেই বুঝতে পারি, তবুও তুমি যখন বলছো যে আমাকে শুনতে হবে, আমি বাধ্য, আমি শুনবো। আচ্ছা, একটা কথা বলবে? তুমি মোহনকে চিঠি লিখেছিলে, ওখানে কি লিখেছিলে আমাকে বলা যাবে? আমার মনে নেই। ও, কি বলতে চেয়েছিলে সেটা কি এখনই বলবে? না চন্দন, এখন না। অফিসে এখন তোমার অনেক কাজ, বাসায় এসো, তখন কথা হবে। আমি এখন যাই। যাবো মানে কি? চলো লাঞ্চ করি। না, আজকে রাতুলের সাথে আমার লাঞ্চ করার কথা। রাতুলের সাথে? যাও, রাতুলের সাথে লাঞ্চ করো। তুমি একটা কাজই খুব ভালো মতো পারো, সেটা হচ্ছে খেপে যাওয়া। খেপে যাওয়ার ব্যাপারে তোমার একটা অদ্ভুত সুন্দর আর্ট আছে, কিন্তু শুধু রাগ দিয়েই সব কিছু হয় না। তপ্ত